ডিয়ার স্টুডেন্ট, আজকের প্রোগ্রামে আমরা একটা স্মাইলি ফেস ড্র করব ইয়েলো কালারের লোগোতে। এই স্মাইলি ফেসটা ড্র করার জন্য সবথেকে কঠিন যে জায়গাটা আছে, সেই জায়গাটা আমার সবথেকে মনে হয় সেটা হচ্ছে হাফ সার্কেল, অর্থাৎ ফেসের হাফ সার্কেলটা ড্র করা। তো দেখো, এরকম একটা গোল হবে। তো গোলটার ভেতরে ইয়েলো কালার, দুটো চোখ এবং একটা হাফ সার্কেলের মুখ। তো প্রথমে গোল ড্র করতে পারাটা তো তোমরা জানো যে সার্কেল ফাংশানকে কল করতে হয়, কল করে প্যারান্থেসিসের মধ্যে একটা 50 বা 100 বা 200 একটা নাম্বার দিতে হয়। সেই নাম্বারটা হচ্ছে রেডিয়াস, বা বাংলায় বলে যেটাকে ব্যাস। তো তাহলে একটা সার্কেল ড্র হয়ে যায়। সেটা তো খুব ইজি, যে কেউ পারবে। তোমরা আগের ভিডিওগুলো যদি আমার ফলো করে থাকো তাহলে জানবে যে কী করে একটা সার্কেল টার্টেল লোগোতে ড্র করতে হয়। কিন্তু হাফ সার্কেল, এই দেখো, হাফ সার্কেল যদি আমি ড্র করতে চাই তাহলে সার্কেলের রেডিয়াসের প্যারান্থেসিসের মধ্যে তোমাকে কমা দিয়ে সার্কেলটা হাফ, সেটা 180 নাম্বারটা লিখতে হবে। প্রথমে 50, তার মানে 50 ব্যাসের একটা সার্কেল তৈরি হচ্ছে। প্রথমে 50 লিখেছি, তার মানে 50 ব্যাসের একটা সার্কেল তৈরি হচ্ছে। তারপরে কমা দিয়ে 180 মানে হচ্ছে 360-এর হাফ, 180 তার মানে হচ্ছে হাফ সার্কেল ড্র হচ্ছে। কিন্তু এই হাফ সার্কেলটি ঠিক মুখের মতন হয়নি, এটা বেঁকে আছে, ঠিক আছে? তো এটাকে মুখের শেপে আনার জন্য আমরা কি করব? দেখো, এটাকে মুখের শেপে আনার জন্য আমাকে টার্টেলের পজিশনটা প্রথমে চেঞ্জ করে নিতে হলো রাইট কমান্ডের সাহায্যে। এই দেখো, রাইট কমান্ডের সাহায্যে টার্টেলের পজিশনটা চেঞ্জ করলাম। তবে হ্যাঁ, এই মুখটা একটু মোটা হয়েছে, দাগটা এই মোটা হয়েছে, তার কারণ ওখানে উইথ এর সাহায্যে একটা নাম্বার দিয়েছি 10। তুমি 10টা চেঞ্জ করে 5, 4, 2 যা খুশি দেবে, সেরকম মোটা বা পাতলা দাগ তৈরি হবে, ঠিক আছে? আর এই দাগটা যদি তুমি কালার করতে চাও তাহলে তোমাকে পেন কালার কমান্ডের সাহায্য নিতে হবে। পেন কালার লিখে প্যারান্থেসিসের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে একটা নাম, কালারের নাম উল্লেখ করে দিতে হয়। এটাও তোমরা আই থিঙ্ক জানো, বা আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে তোমরা এই ব্যাপারে শিখতে পারবে। তো আজকে আমাদের মেন লক্ষ্য একটা স্মাইলি ফেস ড্র করা। তো আগে স্মাইলিটা ড্র করে নিলাম, এরপরে স্মাইলিটা ওই ইয়েলো কালারের সার্কেলের মধ্যে আমরা ঢুকিয়ে দেবো। তো স্টেপ বাই স্টেপস ভিডিওটা দেখো যে কীভাবে কাজটা হচ্ছে। চলো, তো দেখো, মুখটা লাল রঙের করা হলো, পেন কালার রেড করে দেওয়া হয়েছে। এবার আমরা ফাইনাল প্রোগ্রামে দেখে যাচ্ছি, আরেকবার ফাইনাল দেখে নিই এটা। ওকে, আচ্ছা, এটা স্লো করলে কি সুন্দর লাগে অ্যানিমেশনের মতন। তো স্লো করার জন্য তুমি এই কমান্ডের সাহায্য নিতে পারো। কমান্ডের সাহায্য, এই যে ডেটা আমি লিখলাম, লিখে এর মধ্যে তোমাকে একটা নাম্বার লিখতে হবে। যেমন নাম্বার দেবে, যদি 0 দাও তাহলে নর্মাল হবে, আর যে কোনো নাম্বার দিলে সেটা স্লোতে টার্টেলটা পিকচারটা ড্র করবে, ঠিক আছে? এবার আমরা যেটা করব বলেছিলাম, একটা স্মাইলি ফেস ড্র করব। চলো সেটা শুরু করি। দেখো, রেড কালারের যে লাইনগুলো, এগুলিকে কমেন্ট বলে। আই থিঙ্ক তোমরা জানো, যদি পাইথন বেসিকটা যদি কারো জানা থাকে সে জানবে যে রেড কালারের লাইনগুলো হচ্ছে কমেন্ট। তো কমেন্টগুলো পড়ে পড়ে তোমরা বুঝতে পারবে যে, কমেন্টগুলো আমি লিখে দিচ্ছি, কমেন্টগুলোর সাহায্যে তোমরা বুঝতে পারবে যে কোন জায়গার কোডগুলো কী কারণের জন্য লেখা হচ্ছে। যেমন এখন আমি ফেসটা ড্র করছি, মানে ইয়েলো কালারের ফেসটা, তার জন্য যে কোডগুলো লাগবে সেগুলো লেখা হচ্ছে। একটা বড় মতন ইয়েলো কালারের ফেস, প্রথমে পেন আপ করে টার্টেলের পজিশনটা সরিয়ে নিয়ে একটা ফেস ড্র করা। আচ্ছা, এবার আমরা কি করব? আইস, আইস তো দুটো হবে, দুটো চোখ ড্র করতে হবে। এখানে আমরা ফর লুপের সাহায্য নিচ্ছি, আর যে দুটো ভেরিয়েবল তৈরি করা হয়েছে ওই দুটো ভেরিয়েবল এক্স আর ওয়াই, তাতে দুটো নাম্বার দেওয়া হবে। দেখো, দুটো নাম্বার আমি লাস্টে দিচ্ছি এখনই। তো ওই নাম্বার দুটো হচ্ছে যে পিক্সেল পজিশন, অর্থাৎ টার্টেলকে একটা বিশেষ জায়গাতে নিয়ে যাব, নিয়ে গিয়ে চোখটা ড্র করব। তোমরা জানো যে দুটো ছোটো ছোটো কালো চোখ থাকবে স্মাইলির, তবে ওই চোখ দুটো যে কোনো জায়গায় হলে চলবে না। তো চোখ দুটোর পজিশন হচ্ছে এইটা, -80 80 পিক্সেল।
আমি আগে ক্যালকুলেশন করে নিয়েছি, তারপর এটা করছি। তোমরা যদি ইয়েলো সার্কেলটাকে আরও বড় করো বা ছোট করো, সে অনুযায়ী কিন্তু চোখের পজিশন চেঞ্জ হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, পুরো কমান্ডটা আমি কমেন্টে দিয়ে দেবো, যাদের দরকার সে কপি করে নিতে পারবে। যদি কিছু বুঝতে না পারো বা কিছু, তাহলে কমেন্টে আমাকে জানাতে পারো। রান, ওকে, আই থিঙ্ক সব ঠিক আছে, এক্ষুনি বোঝা যাবে। হ্যাঁ, সব ঠিক আছে। দেখো চোখের পজিশনটা দেখো, আই থিঙ্ক একদম পারফেক্ট আছে। তোমরা যদি দেখো চোখের লেফট আই, রাইট আই, তো চোখের পজিশনটা দেখে নাও, একদম ঠিক আছে। যদি তোমরা ইয়েলো সার্কেলটাকে আরও, সরি ফর সাউন্ড, একটু ডিস্টার্ব আছে। যদি চোখের পজিশনটাকে চেঞ্জ করতে চাও করতে পারো। চোখের পজিশন তখনই চেঞ্জ হবে যখন সার্কেলটা মানে ইয়েলো ফেসটা ছোটো বা বড় হবে। আই থিঙ্ক বুঝতে পেরেছো কী করে খুব সহজেই টার্টেলের সাহায্যে আমরা একটা স্মাইলি ফেস ড্র করতে পারবো। এই ভিডিও সিরিজটা পুরোটাই আমি বাংলায় বানাচ্ছি। যারা বাংলায় কথা বলো বা বাংলা ভাষা বোঝো, তাদের আই থিঙ্ক সুবিধা হবে। থ্যাংক ইউ।